আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান চুক্তি প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, ইরাকের প্রধানমন্ত্রী তেহরান পৌঁছেছিলেন এবং তিনি আমেরিকার প্রস্তাব নিয়ে এসেছিলেন। রিপোর্টে বলা হলো, ইরান আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমেরিকার যে প্রস্তাব ছিল তা তারা ফিরিয়ে দিয়েছে। আমেরিকা বলছিল, আমরা তাদের মারছি, পেটাচ্ছি, আমরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছি, আমরা ইরানকে দুর্বল করে দিয়েছি। কিন্তু সত্য হলো, সামনে থেকে আমেরিকা নিজেকে শক্তিশালী দেখালেও পেছন থেকে তারা ইরাকের প্রধানমন্ত্রীকে তেহরানে পাঠায়। আর তাকে বলা হয়, ইরানিদের গিয়ে বলুন আমাদের সাথে চুক্তি করতে। কিন্তু ইরান এবার তা স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিষয়টি এতটাই জটিল হয়ে পড়েছে যে ইরানের আইআরজিসির কমান্ডার বলেছেন, তারা তাদের নতুন পরিকল্পনা তৈরি করে ফেলেছেন, যার অধীনে আমেরিকা যতক্ষণ তাদের উপর হামলা জারি রাখবে, তারা ততক্ষণ পাল্টা হামলা চালিয়ে যাবে। অর্থাৎ ইরান থামবেও না, মাথা নতও করবে না। ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। ইসরায়েল বলেছে যে তারা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছে। এই সপ্তাহের যে কোনো দিন তারা ইরানের উপর বড় ধরনের হামলা শুরু করতে পারে। ওদিকে কুয়েতের মানুষ রাজপথে নেমে সরকার ও রাজার বিরুদ্ধে বিক্ষোভ করছে। কারণ ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। আর মার্কিন ঘাঁটি সেখানে থাকার কারণেই ইরানকে হামলা চালাতে হচ্ছে। মূলত কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা ইরানের উপর হামলা চালাচ্ছে, যার কারণে সেখানকার জনগণ রাজপথে নেমে এসেছে। এখন ইরান সুযোগের সদ্ব্যবহার করে সরাসরি কুয়েতের জনগণকে বলছে, হে কুয়েতের জনগণ, এ বিষয়ে খেয়াল রাখুন যে আপনাদের অখণ্ডতার জন্য যা ক্ষতিকর তা হলো আমেরিকা। আপনাদের জন্য আসল বিপদ আমেরিকা। আপনাদের সরকার আমেরিকাকে আপনাদের দেশে জায়গা দিয়েছে। সে কারণেই আজ আপনাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আপডেটটি খুবই জরুরি। আমি আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েল তার সারা দেশ জুড়ে বোমা থেকে বাঁচার জন্য শেল্টারগুলো খুলে দিয়েছে, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশিকা বা গাইডলাইন জারি করেনি। বন্ধুরা, আমেরিকা ও সৌদি আরবের হুমকি সত্ত্বেও সৌদি আরবের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুতিরা, যার পর আমেরিকার শেয়ার বাজারের অবস্থা দেখুন, পুরো লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে 41 দিনের সে যুদ্ধ আবারও শুরু হয়ে গেছে। ইরান যেমন সে সময় লাল করে দিচ্ছিল, ঠিক তেমনি এখন আমেরিকার মার্কেটও লাল হয়ে যাচ্ছে। মানুষ হুতিদের হালকাভাবে নিচ্ছিল। আমি আগে বলেছিলাম, ইয়েমেনের এই মানুষগুলো ইরানের চেয়েও 2 ধাপ এগিয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, জার্মানি ফুটানি দেখাতে আর আমেরিকাকে খুশি করতে লোহিত সাগরে নিজেদের 2টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল। কিন্তু হুতিদের ভয়ে জার্মান এখন তাদের সেই 2টি যুদ্ধজাহাজই পেছনে সরিয়ে দিয়েছে। এদিকে আবারও ওমান মাঝখানে এসেছে এবং বলছে যে তারা হুতি এবং সৌদি আরবের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। কারণ হুতি অত্যন্ত বিপজ্জনক একটি জিনিস। তবে আপনাদের খুব বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই, কারণ ব্রিটেন থেকে আমেরিকার একটি গোয়েন্দা বিমান উড্ডয়ন করেছে। বন্ধুরা, ইসরায়েলও আমেরিকাকে এক প্রকার অপমান করছে। তাও আমেরিকা ইসরায়েলকে সমর্থন দিয়েই যাচ্ছে। ইসরায়েল অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলেছে যে তারা ইরানের উপর হামলা করতে প্রস্তুত। তবে তারা আশা করছে আমেরিকা যেন তাদের কাছে অনুরোধ করে। বন্ধুরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলেছেন। হ্যাঁ, তার সাথে কথা বলে বলেছেন, হুতিরা যে আপনাদের উপর হামলা করেছে, এতে আমাদের ভীষণ কষ্ট হয়েছে। পাকিস্তানকে এখন সাফে গাইতেই হবে, কারণ পাকিস্তানের সাথে যেহেতু সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি করা আছে, তাই সৌদির কোনো ক্ষতি হলে তাদের দুঃখ প্রকাশ করতেই হবে, তাদের পাশে দাঁড়ানোর একটা অভিনয় করতেই হবে। এখন দেখুন, সৌদি আরব, আমেরিকা ও সমস্ত আরব দেশগুলো এক পাশে, আর ইয়েমেনের হুতিরা অন্য পাশে। তারা এমন একটি ব্লকেট তৈরি করে রেখেছে যে ইয়েমেনে কোনো জাহাজ আসতে পারবে না, আর ইয়েমেনি হুতিদের কোনো সামুদ্রিক জাহাজও বাইরে বের হতে পারবে না। সৌদি আরব এ অবরোধ বসিয়েছে। এখন হুতিরা ধুমকি দিয়েছে। আর এদের তো উল্টো বুদ্ধি, এরা যা বলে তা করেই ছাড়ে। হুতির স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি তাদের উপর থেকে এই অবরোধ তুলে নেওয়া না হয়, তবে তারা সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকোকে লক্ষ্যবস্তু বানাবে। আল্লাহু আকবার। নিন, এবার আমেরিকা নিজেই করেছে। আমেরিকা নিজেই এটা কনফার্ম করেছে। কোনো শিয়া বা সুন্নি কিন্তু এটা নিশ্চিত করছে না। আমেরিকা নিশ্চিত করেছে যে সমগ্র আরব দেশ জুড়ে আমাদের যেসব মার্কিন সেনা মোতায়েন ছিল, তাদের মধ্যে ইরানের হামলায় আহত 150 জনকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, বেশ কিছুদিন আগে এই যুদ্ধের সংঘর্ষের মধ্যে থাইল্যান্ডের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছিল। আপনারা হয়তো এমন কিছু শুনে থাকবেন। আর তা নিয়ে একটি নতুন আপডেট এসেছে। ওই জাহাজে থাই এবং অন্যান্য দেশের অনেক লোক ছিল, চাই সে কর্মকর্তা হোক বা কর্মচারী। যেহেতু তাদের উপর হামলা হয়েছিল এবং তারা গুরুতরভাবে আহত হয়েছিল, তাই তারা এখন গিয়ে ওই জাহাজ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বক্তব্য হলো, যখন জাহাজটি সামনের দিকে এগোচ্ছিল, ইরান তখন সতর্কবার্তা দিচ্ছিল। আইআরজিসি বলছিল যে তারা হামলা চালিয়ে দেবে।
কিন্তু জাহাজের মালিক বা জাহাজের কোম্পানি যখন জানতে পারল যে ইরান হুমকি দিচ্ছে, তখন তারা সেই হুমকিগুলোকে উপেক্ষা করে এবং জোর করে জাহাজটিকে এগিয়ে নিয়ে যেতে থাকে, যার পর ইরান হামলা চালায়। এখন ওই কর্মচারীরা কোম্পানির বিরুদ্ধে মামলা করে দিয়েছে, এই বলে যে তোমরা যদি ইরানের সতর্কবার্তা শুনতে, তবে আজ আমরা আহত হতাম না, পঙ্গু হয়ে যেতাম না। তেহরানে যা দেখা যাচ্ছে তা সত্যি খুবই বিপজ্জনক। এগুলো তো আমরা কেবল সিনেমাতেই দেখতাম আর গল্পেই শুনতাম, কিন্তু এখন এই দৃশ্যটির দিকে তাকান। ইরানের রাজধানী তেহরানের সাধারণ মানুষের মাঝে ইরান তাদের জুলফিকার মিসাইল নামিয়ে এনেছে। আল্লাহু একবার, আল্লাহু একবার। এছাড়াও ইরান সমুদ্রের জন্য একটি ছোট্ট মিনি সাবমেরিন তৈরি করেছে। এই দেখুন, সাধারণ জনগণের মাঝে তেহরান নিজেদের জুলফিকার মিসাইলের সাথে সেই সাবমেরিনটিকেও মানুষের সামনে প্রদর্শন করছে। সম্মানিত ভাইয়েরা, আরেকটি রিপোর্টে যদি আপনাদের মন ভালো না হয়, তবে আজকের পর আমার এই রিপোর্ট আর দেখবেন না। ভাই, পশ্চিমা দেশগুলো, বিশেষজ্ঞরা এবং স্বয়ং ইসরায়েল বলেছে যে ইরানের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, অর্থাৎ ইরানের উপর হামলা চালালে তাদের অবকাঠামোর যে ক্ষতি হচ্ছে, ইরান তা আগের যে কোনো সময়ের চেয়ে অবিশ্বাস্য দ্রুতগতিতে রিকভার করে ফেলছে। অর্থাৎ একদিকে আমরা ধ্বংসলীলা চালাচ্ছি, আর 3 থেকে 4 দিনের মধ্যে ইরান রাস্তা বানিয়ে ফেলছে, ব্রিজ মেরামত করে ফেলছে এবং সমস্ত ক্ষয়ক্ষতি সামলে নিচ্ছে। তাই পশ্চিমা দেশগুলো এবং স্বয়ং ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইরানের এমন দ্রুত ঘুরে দাঁড়ানো দেখে এখন আমাদের মনেই সন্দেহ জাগছে যে আমরা যে সামরিক অভিযানগুলো চালাচ্ছি, সেগুলো কি আদৌ সফল হচ্ছে। ইনশাল্লাহ তোমরা নিজের মুখ দিয়েই নিজেদের পরাজয় স্বীকার করে নেবে। এখন থেকে ঠিক 2 দিন আগে বাহরাইনের আমাজনের যে ডেটা সেন্টার রয়েছে, সেটা ইরান উড়িয়ে দিয়েছিল। অনেক আরব অন্ধভক্ত বলেছিলেন যে না, এমনটা ঘটেনি, কিন্তু এখন দেখুন ইরানই সব কাজ করে দিচ্ছে। ভাই, আমাকে তো পরিশ্রম করতেই হচ্ছে না। এই দেখুন, বাহরাইনের ভেতরে আমাজনের যে ডেটা সেন্টারটি ইরান উড়িয়ে দিয়েছিল, তার স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে দিয়েছে। সেখানে ক্ষয়ক্ষতি আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, হরমুজ প্রণালী বাইপাস করে ইরাকের তেল প্রথমবারের মতো সিরিয়া হয়ে আমেরিকায় পৌঁছে গেছে। ভাই, জার্মানি ও ফ্রান্সের উত্তেজনা তো দেখেছেনই, আবার ভয়ও আছে। ভয়ের চোটে জার্মানি ও ফ্রান্স ইরানের ভেতরে থাকা তাদের দূতাবাসগুলো খালি করে দিয়েছে। অর্থাৎ এখন বিপদ আরও বেড়ে গেছে, এ যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে আমেরিকা নিশ্চিত করেছে যে তারা ইরানের 12টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে এবং তারা ইরানের একটি জাহাজে হামলাও করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে আমেরিকার একমাত্র ফোকাস হলো 2028 সালের নির্বাচন, অন্য কোনো ফোকাস তাদের নেই। তারা ফাজলামি করে আমাদের উপর যে হামলা চালাচ্ছে, ভবিষ্যতে চুক্তি করতে হলে এর জন্য তাদের কঠিন মূল্য চোকাতে হবে। সংক্ষেপে এটাই জানিয়ে দিয়েছেন। ইরানের একজন নেতাকেও আপনি দেখতে পাবেন না যে তারা সামান্যতম নতি স্বীকার করেছেন বা মাথা নত করেছেন। আমেরিকার পেন্টাগনে কাজ করা এক প্রাক্তন কর্মকর্তা বিশাল এক তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন যে ইরানের সাথে ভিড়তে গিয়ে আমেরিকার যেসব অস্ত্র শেষ হয়ে গেছে, সেগুলো আবার পুনরায় মজুত করতে প্রায় 5 বছর সময় লাগবে। ইরানের এক কর্মকর্তা ভীষণ বিপজ্জনক একটি কথা বলেছেন। তিনি বলেছেন, ব্রিটেনের উচিত নিজেদের নিরাপত্তা ও নিজেদের এলাকাগুলোর রক্ষা করা। আজে বাজে বা বাঁকা কাজ করা উচিত নয়। এমন যেন না হয় যে অন্যান্য দেশগুলো যেমন নিজেদের এলাকা হারিয়েছে, ব্রিটেনও যেন নিজের ডিয়েগো গার্সিয়া হারিয়ে না বসে। আমাদের দুর্বল ভাববেন না, আমাদের আঘাত করার ক্ষমতা বহু দূর পর্যন্ত, তার পরীক্ষা নিতে যেও না। আমার বন্ধুরা, আমার ভাই বোনেরা, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। একটি অস্ত্র হয় যখন মিসাইলকে আটকাতে হয়, অর্থাৎ ইরান যখন মিসাইল ছোড়ে, তখন সেই মিসাইলকে আটকানোর জন্য আমেরিকা ও ইসরায়েল ইন্টারসেপ্টর ছোড়ে, অর্থাৎ তারা নিজেদের রকেট ছোড়ে। সেটা কি করে? সামনে থেকে আসা মিসাইলের সাথে গিয়ে ধাক্কা খায় এবং সেই মিসাইলটি সেখানেই আটকে যায়। হ্যাঁ, তারপর সেটির টুকরোগুলো নিচে পড়ে এবং সেই টুকরো পড়েও মানুষ মারা যায়, কারণ সেটির টুকরোগুলো বেশ ভারী ও বিপজ্জনক হয়। এটাই স্বাভাবিক। আমেরিকা এ পর্যন্ত যেসব ইন্টারসেপ্টর রকেট বা মিসাইল ব্যবহার করত, আপনার স্ক্রিনে এই রিপোর্টটি রয়েছে। ভাই, একদম লিখিত রিপোর্ট রয়েছে। তারা ব্যবহার করত PSC-3 মিসাইল, যা বেশ উন্নত। ঠিক যেমন আপনার অ্যান্ড্রয়েড 1, অ্যান্ড্রয়েড 2, তারপর অ্যান্ড্রয়েড 3 এলো, অ্যান্ড্রয়েড 4 এলো, তো এখন অ্যান্ড্রয়েড 1, 2, 3 এর এই খেলাটা বুঝে নিন। তাহলে আমেরিকা PSC-3 ব্যবহার করত। এখন আমেরিকা দীর্ঘ 30 বছর পর প্রথমবারের মতো PSC-2 এর অর্ডার দিয়েছে, অর্থাৎ PSC-4 নয়, 3ও নয়, কারণ 3 তো শেষ। এখন তারা অনেক পুরনো আমলের PSC-2 অর্ডার করেছে, যার মূল্য $67 বিলিয়ন। এটি তার প্রমাণ। উন্নত ইন্টারসেপ্টর ব্যবহার করার বদলে তারা পুরনো ইন্টারসেপ্টর অর্ডার করছে, কারণ নতুনগুলো শেষ হয়ে গেছে আর নতুনগুলো এত দ্রুত তৈরি করা সম্ভব নয়। ভাই, ইরান কেন সৌদি আরবে হামলা করছে না? তার কারণ কি? তার কারণ হলো পাকিস্তান। সৌদি আরবে ইরান হামলা চালাতে পারত, কিন্তু চালাচ্ছে না। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির ইরানকে রাজি করিয়েছেন। রিপোর্টে এমনটাই বলা হচ্ছে। এখন আপনার স্ক্রিনেও এই রিপোর্টটি রয়েছে। অসীম মুনির ইরানের সাথে কথা বলেছেন এবং ইরানকে বলেছেন যে দেখুন, সৌদি আরবের সাথে আমাদের চুক্তি রয়েছে। 13,000-এরও বেশি পাকিস্তানি সেনা সৌদি আরবে মোতায়েন রয়েছে।
তাতে তেল ও শিল্পাঞ্চলগুলো রক্ষা করার জন্য। আপনারা যখন হামলা চালাবেন তখন স্বয়ংক্রিয়ভাবেই আমাদের পাকিস্তানি সৈন্যরাও আহত হবে। তখন আমাদের উপর চাপ সৃষ্টি হবে এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এতে যুদ্ধ আরও বেড়ে যাবে। আপনারা সৌদি আরবে হামলা চালাবেন না। আমরা আপনাদের সাথে গোপনে চুক্তি করব। আমরা আপনাদের সাথে মিলে কাজ করব এবং নিজেদের সহযোগিতা বৃদ্ধি করব। যার পর ইরান আর সৌদি আরবে হামলা চালায়নি। আমার বন্ধুরা, ইহুদিদের যে কত উৎসব হয় ভাই, কত উৎসব, একদম ফুল মাস্তি। ইহুদিদের একটি উৎসব এসেছে, দৃশ্যটি দেখুন। 4,000 ইহুদি ফিলিস্তিনের মসজিদুল আকসাতে গিয়ে প্রবেশ করেছে। এই যে দৃশ্যটি দেখুন আপনারা। বেন গভীর, যে ইসরায়েলের উগ্রপন্থী নেতা, সেও এর মধ্যে উপস্থিত রয়েছে। সেখানে স্লোগানবাজি হয়, চিৎকার চেঁচামেচি হয়, নাচ গান হয় এবং নিজেদের ধর্ম অনুযায়ী তাদের যা যা করার দরকার ছিল তার সবই তারা করছে। এরপর কেবল এটাই হলো যে 8টি আরব দেশ ইসরায়েলিদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে, যে ইসরায়েল সরকার বাইতুল মুকাদ্দাসের ভেতরে গিয়ে তাদের ঢুকতে দিয়ে ভুল করেছে। 8টি আরব দেশ ক্ষোভ প্রকাশ করেছে, যার মধ্যে ইউএইও রয়েছে, যা আমার জন্য অত্যন্ত আশ্চর্যজনক। ইউএইও রয়েছে, সৌদি আরব রয়েছে। এগুলো আমার জন্য সত্যিই অবিশ্বাস্য। তুরস্ক রয়েছে, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং কাতার রয়েছে। এই সমস্ত মুসলিম দেশ ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে, যে আপনাদের লোক ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস মসজিদে অনুপ্রবেশ করেছে। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে কিরগিজস্তান পৌঁছেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।